মনমোহন সিং এর প্রয়াণে আজ পড়ল শান্তিনিকেতনে। পৌষমেলার সকল বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের। পদাধিকার বলে বিশ্বভারতীর আচার্য ছিলেন ডক্টর মনমোহন সিং। বৃহস্পতিবার দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। একাধিকবার বাইপাস আপনাদের জানিয়ে রাখবো, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার প্রয়াণে আজ পড়ল শান্তিনিকেতনে। পৌষ মেলায় সব বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনমোহনের মৃত্যুর আজ পড়ল শান্তিনিকেতনে। পৌষ মেলার সকল বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি ছবি উঠে আসছে বিশ্বভারতী জুড়ে? দেখো জুহিতা, তোমাকে প্রথমেই বলে রাখি যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তুমি জানো যে এ রাজ্যের একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং এই বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে যিনি আচার্য হন তিনি হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। তুমি জানো যে গতকালই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বভারতীর প্রাক্তন আচার্য মনমোহন সিং তিনি কিন্তু তার মৃত্যু হয়েছে, তার প্রয়াণ ঘটেছে। খুব স্বাভাবিকভাবে দেখো, যেহেতু তিনি যতদিন ধরে দেশের অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ততদিন তিনি বিশ্বভারতীর আচার্য ছিলেন। তিনি শান্তিনিকেতনে এসেছেন, সমাবর্তন অনুষ্ঠানে তিনি কিন্তু যোগ দিয়েছেন, এখনো ইতিহাসও কিন্তু রয়েছে। খুব স্বাভাবিকভাবে দেখো, তার মৃত্যুর আঁচ কার্যত রবি ঠাকুরের শান্তিনিকেতনে এসে পৌঁছেছে। তুমি জানো যে 23 তারিখ থেকে 28 তারিখে শান্তিনিকেতনে পৌষ মেলা চলছে এবং এই পৌষ মেলার 6 দিনই বিনোদন মঞ্চে বাংলার নানান লোকশিল্পীদের অনুষ্ঠান রয়েছে, বাউল ভাদু বিভিন্ন রকমের। খুব স্বাভাবিকভাবেই মনমোহন সিং এর মৃত্যুকে সামনে রেখে অবশ্যই সেই পৌষ উৎসবের বিনোদন মঞ্চে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু মুলতবি রাখা হলো, অর্থাৎ সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। এমনটাই বিশ্বভারতীর ভারপ্রাপ্ত যিনি চেয়ারও তিনি সেটা কিন্তু জানিয়েছেন। শুধু তাই নয়, তুমি জানো যে বিশেষ করে যেহেতু বিশ্বভারতীর প্রাক্তন আচার্য মনমোহন সিং, খুব স্বাভাবিকভাবেই তার মৃত্যুর জন্য তাকে শ্রদ্ধা জানাতে, তাকে স্মরণ করতে, তাকে হৃদয়ে মননে রাখতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে আগামী সোমবার শান্তিনিকেতনের উপাসনা গৃহে বিশেষ মন্দিরে ডাকা হয়েছে এবং সেখানে ব্রাহ্ম উপাসনা, রবীন্দ্রসঙ্গীত এবং বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে তাদের প্রিয় আচার্য দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিং তাকে কিন্তু স্মরণ করবে শান্তিনিকেতন। এবং পৌষ মেলায় বিশেষ করে তার মৃত্যুর যে আঁচ এসে পৌঁছলো সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ জানাবো মনা। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। তার রেশ পড়ল শান্তিনিকেতনে।